আসসালামু আলাইকুম। এসএসসি পরীক্ষার্থী ভাই ও বোনেরা, তোমাদের হিসাব বিজ্ঞানের যে এমসিকিউ সলভিং পর্ব সেখানে স্বাগতম। আমি কিছু এমসিকিউ নিয়ে নিয়েছি, যেহেতু এটি কালেক্টেড তো আমি এতে পেতে আমাকে অনেক ঘাটাঘাটি করতে হয়েছে। বিভিন্ন বোর্ডে বারবার আসা কমন যে এমসিকিউ গুলো আমি সেগুলো তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। তো এখানে দেখো আমি একটি একটি করে, এখানে যেহেতু উত্তর নাই আমি হাইলাইট করে দিব এডিটের মাধ্যমে। তো দেখো প্রথম এমসিকিউটি রয়েছে, লেনদেন শব্দটির আবিধানিক অর্থ কোনটি? লেনদেন শব্দটির আবিধানিক অর্থ হচ্ছে, উত্তর হচ্ছে একের ঘ, অর্থাৎ গ্রহণ ও প্রদান। আমি একটু হাইলাইট করে দিই। লেনদেন এর সম্পর্কিত হচ্ছে গ্রহণ ও প্রদান, এটি। এরপরে ২ নম্বরে হচ্ছে নাইম ব্রাদার্সের প্রকৃত দেনাদারের পরিমাণ কত? নাইম ব্রাদার্সের প্রকৃত দেনাদারের পরিমাণ কত? এখানে একটু উদ্দীপক আছে, সেটি পড়তে হবে। নাইম ব্রাদার্স পারভেজ ট্রেডিং এর নিকট পণ্য বিক্রয় করে ২০,০০০ টাকা প্রতিষ্ঠানটিতে ১০% অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্য করার সিদ্ধান্ত গ্রহীত হলো। তো এক্ষেত্রে নাইম ব্রাদার্সের প্রকৃত দেনাদারের পরিমাণ কত? ২ নম্বরের উত্তর হচ্ছে খ, অর্থাৎ ১৮,০০০ টাকা। এরপর ৩ নম্বরে হচ্ছে উপর্যুক্ত দ্বিতীয় ঘটনাটি লেনদেনের বৈশিষ্ট্যকে প্রকাশ করে। উপর্যুক্ত দ্বিতীয় ঘটনা কি লেনদেনের বৈশিষ্ট্যকে প্রকাশ করে? আমাদের উত্তরটি যেহেতু ব্যাক আসছে সেহেতু আমরা এটি মুছে দিচ্ছি। আমরা দেখেছি যেহেতু দুটি মুছে দিচ্ছি। এরপরে হচ্ছে উপর্যুক্ত দ্বিতীয় ঘটনাটি লেনদেনের বৈশিষ্ট্যকে প্রকাশ করে। দ্বিতীয় ঘটনা কি? প্রতিষ্ঠানটিতে ১০% অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্য করার সিদ্ধান্ত গ্রহীত হলো। তো এক্ষেত্রে উত্তর ৩ নম্বরের উত্তর হচ্ছে ঘ, অর্থাৎ ১, ২, ৩ আর্থিক অবস্থার পরিবর্তন, ঐতিহাসিক ঘটনা, দ্বৈত সত্তা, সবগুলি হচ্ছে উত্তর। এরপরে আমাদের ৪ নম্বরে যেটি আমরা দেখতে পাচ্ছি, ৪ নম্বরে অনেকটাই চলে গেল। ৪ নম্বরে আমি একটি মুছে দিই। ৪ নম্বরে একটি ব্যবসায় প্রতিষ্ঠানে মোট সম্পদ হচ্ছে ১,০০,০০০ টাকা। সম্পদের ২/৫ অংশ দায় হলে মালিকানা সত্ত্ব কত? ৪ নম্বরের উত্তর হচ্ছে আমাদের খ, অর্থাৎ ৬০,০০০ টাকা। এটি ৬০,০০০ টাকা। ব্যাক করে দিয়ে আমি, যেহেতু এটি মুছে গিয়েছে, এই যে এটি ৬০,০০০ টাকা। ৫ নম্বরে একটি লেনদেন কমপক্ষে কয়টি হিসাবের খাতকে প্রভাবিত করে? একটি লেনদেন কমপক্ষে, ৫ নম্বরের উত্তর হচ্ছে খ, অর্থাৎ দুটি হিসাবের খাতকে প্রভাবিত করে। ৬ নম্বরে দুতরফা দাখিল পদ্ধতির মূলনীতি বা বৈশিষ্ট্য কয়টি? ৬ নম্বরের উত্তর হচ্ছে ক, অর্থাৎ ৫টি। ব্যবসায় প্রতিষ্ঠানের হিসাবকাল কিরূপ? ৭ নম্বরে ব্যবসায় প্রতিষ্ঠানের হিসাবকাল খ, অর্থাৎ অনির্দিষ্ট। ৮ নম্বরে আমি উত্তরগুলি মুছে দিতে হবে। ৮ নম্বরে দেখো, আমাকে এটি কেটে নিতে হবে। আচ্ছা, ৮ নম্বরে দেখো, ৮ নম্বরে একতরফা দাখিল পদ্ধতি সংরক্ষণে গুরুত্ব কম দেয়। তো এখানে দেখো, একতরফা দাখিলা পদ্ধতিতে সংরক্ষণে গুরুত্ব কম দেওয়া হয় কিসের ক্ষেত্রে? ৮ নম্বরের উত্তর হচ্ছে আমাদের ক, অর্থাৎ ১ ও ২। সেটি হচ্ছে এই যে আয় এবং ব্যয়, এ দুটি। ৮ নম্বর আমরা কমপ্লিট করেছি। আমরা চলে যাচ্ছি ৯ নম্বরে। তো ৯ নম্বরে দেখো, এখানে নিচের কোনটি মূলধন জাতীয় লেনদেন? নিচের কোনটি মূলধন জাতীয় লেনদেন? এটির উত্তর হচ্ছে ক, অর্থাৎ আসবাবপত্র। মুনাফা জাতীয় প্রদানের ক্ষেত্রে বর্তমান বছরের অংশকে কি বলে? ওইখানে একটু স্লো হয়েছিল, কারণ হচ্ছে নেটওয়ার্কের প্রবলেম দিচ্ছিল, সেক্ষেত্রে পিসিটা একটু স্লো করছিল। যাই হোক, আমরা সেটা সম্পূর্ণ ঠিক করেছি। ১০ নম্বরে উত্তর হচ্ছে মুনাফা জাতীয় প্রদানের ক্ষেত্রে বর্তমান বছরের অংশকে কি বলে? ১০ নম্বর উত্তর হচ্ছে খ, অর্থাৎ সম্পদ, এটি। হিসাবের চলমান জের ছকে মোট কলাম সংখ্যা হলো, কি দেওয়া আছে? মোট হিসাবের চলমান জের ছকে মোট কলাম সংখ্যা কত? ১১ নম্বরের উত্তর হচ্ছে আমাদের খ, অর্থাৎ ৭টি। কতটি? ৭টি পরিমাণ। এরপরে ১২ নম্বরে রেশ পেলে ডেবিট হয়। ১২ নম্বরে কি? রেশ পেলে ডেবিট হয়। এটি কি হয়? মালিকানা সত্ত্ব, দায় নাকি আয়? তো ১২ নম্বরে আমাদের উত্তর হচ্ছে ঘ,
12 নম্বরের উত্তর হচ্ছে ঘ অর্থাৎ 1 2 3। সেক্ষেত্রে মালিকানা সত্ত্ব, দায় এবং আয় তিনটি। হিসাবের ক্ষেত্রে ক্রেডিট শব্দটির অর্থ কোনটি? হিসাবের ক্ষেত্রে ক্রেডিট শব্দটির অর্থ হচ্ছে 13 নম্বরের উত্তর হচ্ছে আমাদের গ অর্থাৎ ডান। এটি আমি যখন বলছি তার পূর্বে তোমরা গেস করে ফেলবে যে এটি হয়তো উত্তর, তখন মিলিয়ে নিতে পারবে আমি বলার পূর্ব মুহূর্তে যে এটি উত্তর কিনা। লেনদেন সবসময় কোথায় লিপিবদ্ধ করা হয়? লেনদেন সবসময় আমাদের 14 নম্বর উত্তর হচ্ছে ঘ। 14 নম্বরের উত্তর হচ্ছে ঘ অর্থাৎ জাবেদায়। এটি হচ্ছে উত্তর। যার শব্দের অর্থ কি? যার শব্দের অর্থ হচ্ছে খ উত্তর অর্থাৎ তাক। আমরা 16 নম্বর এমসিকিউটি দেখি। সকল ধারে পণ্য ক্রয় লেখা হয় জাবেদায়। তো সেখানে উত্তর কি? 16 নম্বরের উত্তর হচ্ছে গ অর্থাৎ ক্রয়। এটি হচ্ছে উত্তর। 16 নম্বরের উত্তর হচ্ছে গ। এরপরে হচ্ছে আমরা একটি উদ্দীপক পড়তে হবে, তাহলে 17 নম্বরের অ্যান্সার করতে পারবো। আলম ট্রেডার্স লিটন এন্টারপ্রাইজের নিকট হতে 10% বাট্রায় 60,000 টাকা পণ্য ক্রয় করে অর্ধেক মূল্য নগদে ও অর্ধেক মূল্য চেকে প্রদান করে। তো এক্ষেত্রে কি দেওয়া হয়েছে এখানে? আলম ট্রেডার্স ক্রয় হিসেবে ডেবিট করবে কত টাকা? 17 নম্বরের উত্তর হচ্ছে গ অর্থাৎ 30,000 টাকা। লিটন এন্টারপ্রাইজের ব্যাংক হিসেবে ডেবিট করবে কত টাকা? লিটন এন্টারপ্রাইজ ব্যাংক হিসেবে ডেবিট করবে 18 নম্বরের উত্তর হচ্ছে আমাদের ক অর্থাৎ 27,000 টাকা। খতিয়ান হিসাবের ছক কত প্রকার? খতিয়ান হিসাবের ছক হচ্ছে ক অর্থাৎ 2 প্রকার। খতিয়ান হিসাবের ছক 2 প্রকার। খতিয়ানের বৈশিষ্ট্য হলো কি? খতিয়ানের বৈশিষ্ট্য হলো কি? তো এখানে 20 নাম্বার আমরা দেখেছি, 20 নাম্বারের প্রশ্ন ছিল খতিয়ানের বৈশিষ্ট্য হলো। তো এখানে অপশনগুলি দেওয়া আছে, আমাদের উত্তর হচ্ছে 20 নাম্বারের ঘ অর্থাৎ 1 2 3 সব। সেক্ষেত্রে উত্তর হচ্ছে পৃথক শিরোনাম, শ্রেণীবদ্ধকরণ, উদ্বুদ্ধকরণ সবগুলি। 21 নম্বরে টি ছকের উভয় পার্শ্বে মোট কতটি ঘর থাকে? টি ছকের উভয় পার্শ্বে এর উত্তর হচ্ছে ঘ অর্থাৎ 8টি ঘর থাকে। 22 নম্বরে সাধারণ অর্থে উদ্ধৃত বা ব্যালেন্স কি অর্থে ব্যবহৃত হয়? সাধারণ অর্থে উদ্ধৃত বা ব্যালেন্স কি অর্থে ব্যবহৃত হয়? 22 নম্বরের উত্তর হচ্ছে গ অর্থাৎ নগদান বহি। 24 নম্বরে রেওয়া মিলের উদ্দেশ্য কয়টি? রেওয়া মিলের উদ্দেশ্য কয়টি? 24 নম্বরের উত্তর হচ্ছে গ অর্থাৎ চারটি। আমাদের 25 নম্বর চলে গিয়েছিলাম। নিচের কোন হিসাবটি রেওয়া মিলের ক্রেডিট দিকে বসে? সেটির 25 নম্বরের উত্তর হচ্ছে আমাদের গ। তো আমাদের 25 নম্বরের উত্তর গ, সেটি রয়েছে এখানে বহি ফেরত। এই যে বহি ফেরত, এটি হচ্ছে উত্তর। 26 নম্বরে রেওয়া মিলে ধরা পড়ে না এমন ভুলকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? 26 নম্বরের উত্তর হচ্ছে খ অর্থাৎ 2। কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে ভাগ করা যায়। নিচের কোনটি তরল সম্পদ? 27 নম্বরে নিচের কোনটি তরল সম্পদ? তো আমাদের উত্তর হচ্ছে খ অর্থাৎ নগদ টাকা। অন্যান্য ব্যয়ের উদাহরণ নিচের কোনটি? অন্যান্য ব্যয়ের উদাহরণ নিচের কোনটি? 28 নম্বরে হচ্ছে ঘ অর্থাৎ ঋণের সুদ। কোনটি অন্যান্য খরচ? 29 নম্বরের ক উত্তর অর্থাৎ ঋণের সুদ। এবং এখানে 30 নম্বরে আছে অন্যান্য আয়ের ক্ষেত্রে কোন তিনটি প্রযোজ্য হবে? উত্তর দেখো, আমাদের 30 নম্বরের উত্তর হচ্ছে খ অর্থাৎ 1 ও 3। 1 ও 3 অর্থাৎ বিনিয়োগের সুদ এবং হচ্ছে শিক্ষানবিশ সেলামি। তো আমরা এই ভিডিওতে 1 থেকে 30 পর্যন্ত বিভিন্ন বোর্ডে বারবার আসা গুরুত্বপূর্ণ যে এমসিকিউ গুলো ছিল সেগুলো সলভিং করলাম। আমাদের পরবর্তী ভিডিও এই চ্যানেলেই পেয়ে যাবে এবং তোমাদের পরীক্ষা শেষ হবার সাথে সাথেই বিভিন্ন বোর্ডের যে প্রশ্নগুলো আসবে সেগুলির এমসিকিউ সলভ আমরা তৈরি করে এই চ্যানেলেই দিয়ে দিব। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবে এবং এই চ্যানেলের সাথে অবশ্যই থাকবে। তবে ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। বাংলাদেশ বিশ্ব পরিচয়ের এমসিকিউ সলভিং সবকিছু আমরা এই চ্যানেলে দিব। আল্লাহ হাফেজ।